আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আমি ভিডিও করতেছি। তো হঠাৎ করে যেহেতু ইউটিউব, ফেসবুক সব কিছুই চলে গেছিলো, সেজন্য আমি ভিডিও আপলোড করতে পারতেছিলাম না এতদিন যাবৎ। তারপর আবার কিছু সমস্যাও ছিল, ভিডিও আপলোড করা যাইতেছিল না। তো যাই হোক, অবশেষে সমস্ত মোটামুটি একটু ভালো একটু অবস্থায় আসছে। এখন একটু ভিডিও আপলোড করা যায়, তাই ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করি। তো আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের পরিস্থিতি তো বর্তমানে সবারই জানা, এই অবস্থার ভিতরে আমরা সবাই আছি, জীবনযাপন করতেছি। তো যাই হোক, আল্লাহ যা করবে সবার ভালোর জন্যই করে। আল্লাহ যা করবে ভবিষ্যতে আমাদের মঙ্গলের জন্যই করবে। সবাই মিলে দোয়া করবো অবশ্যই ভাইদের জন্য, যে ভাইরা আজকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এত বড় এত বড় লড়াইয়ে নামছে, এত বড় যুদ্ধতে নামছে। তারা তারা যেন সফল হয়। আল্লাহ যেন তাদের মনের ইচ্ছা পূরণ করে। সব কিছুর মালিক হইল আল্লাহ। আল্লাহর উপরে তো আর কেউ না। তো যত যুদ্ধ আসুক, যত যাই হোক, সব কিছুতেই আল্লাহ ভরসা। আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে উপযুক্ত উপহারটাই দিবে, তাদেরকে উপযুক্ত পুরস্কারটাই আল্লাহ দান করবে। তো যাই হোক, বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যাইতেছে, খুবই খারাপ। দোয়া করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা শুধু দোয়াই করতে পারবো, এছাড়া তার কিছু আমরা করতে পারতেছি না এখন। এখন আবার অনেকে বলতে পারেন যে আপনারা না, আপনি নামেন না কেন? তো আমরা যেহেতু মহিলা মানুষ, আমরা তো আর হয় রাস্তায় নামতে পারবো না, আমাদের পক্ষে তো রাস্তায় নামা সম্ভব না। যদি পুরুষ মানুষ হইতাম, ইনশাল্লাহ কিছু না কিছু একটা অবশ্যই করতাম। যাই হোক, তারপরেও জানি না কী হবে, আর সামনে আমাদের জন্য কী অপেক্ষা করতেছে এটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ ছাড়া। তারপরে বলবো আল্লাহ যা করবে আমাদের মঙ্গলের জন্যই করবে আগামীতে, কারণ আল্লাহ যা করে সব কিছু মঙ্গলের জন্যই করে। বর্তমানে আমার সাথে আমি যেমন আছি, আমি যে পরিস্থিতির ভিতরে আছি, সব কিছুর পিছনে আল্লাহর একটা ভালো কিছু না কিছু ভালো আছে, কিছু না কিছু ভালো একটা কিছু আছে অবশ্যই, আমার মন থেকে যেটা বলে। কারণ আল্লাহ মানুষকে যখন যে পরিস্থিতিতেই ফেলাক না কেন, তার পিছনে অবশ্য কোনো ভালো কিছু থাকে। কারণ সবাই ক্ষতি করতে পারে, সবাই ক্ষতি করতে পারে, একমাত্র যিনি সৃষ্টিকর্তা আছে সে কখনোই আমাদের ক্ষতি করতে চাবে না, কিংবা সে কখনো আমাদের ক্ষতি হইতে দিবে না। চাবে তো দূরেই থাক, সে কখনো আমাদের ক্ষতি হইতে দিবে না। সে সবসময় আমাদের মঙ্গল, আমাদের ভালোই করার চেষ্টা করবে। তো আলহামদুলিল্লাহ, যেভাবে আছে, যেমনি আসছি ভালো আছি, দুই বেলা খাইয়া আল্লাহ যেভাবে রাখছে ভালোই রাখছে। শুধু একটাই কথা বলবো, পরিস্থিতি যখন ভালো থাকবে তখন থাকবেন একরকম পজিশনে, আর মানুষ যখন পরিস্থিতি খারাপ থাকে তখন মানুষ থাকে আরেক রকম পজিশনে। দুইটা ভিন্ন রূপ থাকে। তবে পরিস্থিতি ভালো থাকার সাথে সাথে পরিস্থিতি খারাপ থাকারও প্রয়োজন আছে। কারণ হোঁচট না খাইতে শিখে তো মানুষ হাঁটা শিখে না। ছোটোবেলা থেকে তার আমরা ঠেস করে হাঁটা শুরু করে দিই নাই, হোঁচট খাইছি অনেকবার, তারপর হাঁটা শিখছি। তো জীবনে হোঁচট খাওয়ার প্রয়োজন আছে, হোঁচট খাওয়ার প্রয়োজন আছে, মানুষ চেনার প্রয়োজন আছে, সবাইকে চেনার প্রয়োজন আছে। তারপরে আমি মনে করি একটা গন্তব্য পৌঁছানো উচিত। হোঁচট খাওয়ার সবাই দরকার আছে, আমার হোঁচট খাওয়াটা আরও বেশি আগে দরকার প্রয়োজন ছিল। আমি অনেক হোঁচটই খাইছি জীবনে, তারপরে তো আমার লজ্জা শরম হয়নি। তো যাই হোক, আমার হোঁচট খাওয়া আরও বেশি প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, যারা আমার কাছ থেকে সরে চলে গেছে, আমি মন থেকে তাদেরকে স্বাগতম জানাই। কারণ আমি সবসময় আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি। সত্যি কথা যেটা, আমি আগে মন থেকে এই জিনিসটাই চাইতাম যে আমি মানুষগুলোর কাছে যাইতে চাই না, আমি মানুষগুলোর কাছে থাকতে চাই না, কিন্তু আমি চাই না ওই মানুষগুলো আমার কাছে আসে। তো এখন আমার কাছে সবথেকে বেশি শান্তি লাগে কিসের জন্য? আল্লাহ আমার সেই ডাকটা কবুল করছে। যেটা সত্যি কথা, আল্লাহ আমার এই ডাকটা কবুল করছে যে মানুষগুলো নেন আল্লাহর কাছে ডাক্তার জানলে এই মানুষগুলো যেন আমার কাছে না আসে, আল্লাহ এই মানুষগুলোর যেন আমার পাশে না থাকে, আল্লাহ এই মানুষগুলোর কাছে যেন আমার যাওয়া না লাগে। তো ওরকম হয়েছে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তার থেকে একা থাকা অনেক ভালো, যেটা সত্য কথা। একা একা লাইফ কাটানো অনেক ভালো। অনেকে বলবেন যায় না, যায় না, কেন যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে, যাবে না? ঘরে স্বামী আছে, সন্তান আছে, কেন যাবে না? যদি নিজেকে একটা কাজের ভিতরে ঢুকাই নেওয়া যায় তাহলে তো আরও
সময় কীভাবে পার হয়ে যায়, বর্তমানে কীভাবে আমার সময় পার হয়ে যায়, মানে কীভাবে সকাল থেকে রাত হয়ে যায় সেটা আমি বলতেই পারি না। মানে ঘড়ির দিকে তাকালে আচমকা অবাক হয়ে যায় যে এই বেজে গেছে, তো ঘড়ির টাইমের সাথে দৌড়াতে পারি না। তো নিজেকে সর্বক্ষণ কাজের ভিতরে রাখা উচিত। দেখবেন আপনি যখন নিজেকে সর্বক্ষণ কাজের পিছনে রাখবেন, আপনার পিছনের যত কথাগুলো এগুলো আর মনে পড়বে না। কারণ একা একা বসে থাকলে খালি মাথা শয়তানের বন্ধু ভিতরে খালি ঢুকে থাকে, কথা ঘুর কর। আর যখন আপনার কাজের ভিতরে থাকুক, ইনশাআল্লাহ আপনার আর কোনো সমস্যাই হবে না। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না। যারা চলে গেছে তাদেরকে মন থেকে ধন্যবাদ। কখন আমার লাইফে আর যেন ফিরে না আসা হয়। আমি চাই না আমার লাইফে আর ওই ধরনের কোনো মানুষগুলো আর আসুক ফিরা। কারণ আমার একা থাকতে খুবই ভালো লাগে। আমি একটা শান্তিপ্রিয় মানুষ, একা একা থাকতে পছন্দ করি, একা একা চলতে পছন্দ করি। আমি চাই না আমার লাইফে কেউ এসে মাতব্বরি ফলাক। কারণ আমার লাইফে মাতব্বরি করার মানুষের অভাব নেই। আর আমি মাতব্বরি করার মানুষগুলোর পছন্দ করি না, যেটা সত্য কথা। আর যাকে ঘৃণা করি তাকে অন্তর থেকে ঘৃণা করি, যাকে ভালোবাসি তাকে মন থেকে ভালোবাসি। যাকে ভালোবাসি না তাকে বলতে পারবো না আমি তোমার ভালোবাসি। নাটক আমি করতে পারি না, যেটা সত্য কথা। আমার দ্বারা নাটক করা সম্ভব না। তো যাই হোক, যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকবেন। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, কারণ আমার সবথেকে আপন মানুষ এখন বর্তমানে আপনারা, যেটা সত্য কথা। আপনারা আমার সুখ দুঃখের মানুষ। আমি আমার কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার মনটা অনেক হালকা হয়, আমার ভালো লাগে কথাগুলো শেয়ার করতে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভালো লাগে দেখতে। পজিটিভ নেগেটিভ এটা থাকবেই, সব জায়গায় থাকে, এটা কোনো বিষয় না। যাই হোক, আপনাদের অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেল